প্রায় 50 ঘর পরিবারের আদিবাসী অধ্যুষিত গ্রামে বর্তমানে 20 থেকে 25 জনের মতো শিশু। অথচ এই গ্রামে নেই কোনো আইসিডিএস সেন্টার। ফলে আইসিডিএস সেন্টারের পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের শিশু থেকে প্রসূতি মায়েরা। এমনটাই ছবি উঠে এলো পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের আদিবাসী অধ্যুষিত উত্তর মালকুড়া গ্রামে। এই গ্রামে এখনো সেভাবে উন্নয়নের ছোঁয়া লাগেনি, যা গ্রামের রাস্তাঘাট ঘরবাড়ির ছবি দেখেই বেশ বোঝা যায়। রাস্তাঘাটের সমস্যার পাশাপাশি গ্রামে রয়েছে পানীয় জলের সমস্যা। তবে সবচেয়ে বড় সমস্যা গ্রামে কোনো আইসিডিএস সেন্টার না থাকা। হ্যাঁ, এই গ্রামে এখনো পর্যন্ত কোনো আইসিডিএস সেন্টার নেই। তাই উত্তর মালকুড়া গ্রামের শিশু থেকে প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবারের জন্য ছুটতে হয় প্রায় 2 কিলোমিটার দূরের এক গ্রামের আইসিডিএস সেন্টারে। কিন্তু দূরত্ব এবং রাস্তাঘাটের বেহাল দশার কারণে গ্রামের শিশু ও প্রসূতি মায়েরা সেখানে যেতে পারেন না। ফলে তারা দিনের পর দিন আইসিডিএস সেন্টারের পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হয়ে চলেছে। তাই তারা গ্রামে নতুন আইসিডিএস সেন্টার গড়ে তোলার দাবি জানাচ্ছেন। আমাদের এখানে অনেকে অসুবিধা পড়তে হয়, মানে এই গ্রামে মোট 40-45-50 ঘর হবে, কিন্তু অনেকগুলো বাচ্চা আছে, কিন্তু আইসিডিএস সেন্টার নেই। আমাদের যেহেতু সেন্টার থেকে যা খাবার পাই, আমরা গর্ভবতী মারাও খেতে পাই না। যা ছোট ছোট মানে 0 থেকে 6 বছর অবধি যা বয়স ছেলে মেয়ে আছে, তারাও খেতে পায় না। আমাদেরকে সরকার বঞ্চিত করে দিয়েছে। আমাদের দিকে কি সরকার ঘুরে তাকাবে না? সরকার কাছে এটাই দাবি থাকছে যাতে আমাদের এই মালকুড়া গ্রামে একটা সেন্টার হোক। আমাদের যে গর্ভবতী মায়েরা আছে কি না, সেটা খাবার আমরা পাই, সেগুলোও পাচ্ছি না। আমাদের ছোট ছোট শিশুরা আছে, ওরা খাওয়া পাচ্ছে না। কিছু কিছু লেখাপড়া শিখবে, তাও পাচ্ছে না। আমরা অনেক মানে আদিবাসী আছি, শুধু এই উত্তর মালকুড়া গ্রামে আছি। অনেকটা বাড়ি আছে, 2-2.5 কিলোমিটার সেন্টার আছে অঙ্গনারী, মানে আইসিডিএস সেন্টার। যেতে অসুবিধা হয়, রাস্তাও ভালো নয়। এমন কি মানে অত দূর আর ছোট শিশুরা আমরা কি করে পাঠাবে? আর গর্ভবতী মায়েরা কি করে যাবে? অত দূর হাঁটতে পারবে? আমাদের দাবি থাকছে উত্তর মালকুড়ার গ্রামের থেকে যেন আমাদেরকে সাহায্য করে উত্তর মালকুড়াতে আমার আইসিডিএস সেন্টার যেন হয়। উত্তর মালকুড়া গ্রামে আমার আইসিডিএস নাই। আমাদের ছোট বাচ্চারা খিচুড়ি খেতে পারে না, বা ডেলিভারি লোক কিছু পায় না। আইসিডিএস এর জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি, লিখিত দিয়েছি। আমার দাবি থাকছে আইসিডিএস এর যেন হয়ে যায় আমাদের এই উত্তর মালকুড়া গ্রামে। পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের আদিবাসী অধ্যুষিত উত্তর মালকুড়া গ্রামে প্রায় 50 ঘর পরিবারের বসবাস। গ্রামে শিশু থেকে প্রসূতি মায়েদের সংখ্যা রয়েছে যথেষ্টই। তারপরেও কেন এই গ্রামে এখনো পর্যন্ত আইসিডিএস সেন্টার গড়ে ওঠেনি, এই প্রশ্নের উত্তর খুঁজতে যোগাযোগ করা হয় পুরাতন মালদা ব্লক চাইল্ড ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে। তিনি জানান, আইসিডিএস সেন্টার গড়ে তোলার জন্য সরকারি কিছু গাইডলাইন রয়েছে। সেই গাইডলাইন মেনে উত্তর মালকুড়া গ্রামে আইসিডিএস সেন্টার গড়ে তোলা যায় কিনা তা সার্ভে করে দেখবেন এবং এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠাবেন। সেন্টার আইসিডিএস সেন্টার হওয়ার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন আছে ডিপার্টমেন্টের, যে কত জনসংখ্যার জন্য একটা সেন্টার হবে। সেই গাইডলাইন অনুযায়ী এই সেন্টারটি আপাতত যখন ওরা দিয়েছিল কোয়ালিফাই করছিল না। আমরা আবার আরেকবার সার্ভে করে দেখব যে ওখানের বেনিফিশিয়ারি কত হয় এবং উপরে পাঠাবো যাতে এটাকে বিবেচনা করে দেখে এবং সেন্টার গঠন করা হয় একটা। ভবনহীন আইসিডিএস সেন্টারের ভবন তৈরির জন্য জমিদান করেছেন এক বিশিষ্ট সমাজসেবী। জমিদানের পর কেটে গেছে প্রায় 3 বছর, অথচ এখনো তৈরি হয়নি ভবন। এমনই ভবনহীন আইসিডিএস সেন্টারের ছবি নজরে এলো মালদার গাজল ব্লকের মাজরা অঞ্চলে। জানা গেছে কয়েক দশকের পুরনো এই আইসিডিএস সেন্টারে এখনো স্থায়ী ভবন নেই। তাই অস্থায়ীভাবে কখনো গাছতলায়, কখনো গ্রামবাসীদের বাড়ির উঠোনে চলে আইসিডিএস সেন্টার, যার দরুন সমস্যায় পড়ছেন সেন্টারের শিশু, প্রসূতি মা সহ আইসিডিএস কর্মী ও সহায়িকারা। মাজরা অঞ্চলের ওই আইসিডিএস সেন্টারের সহায়িকা রেখা প্রামাণিক জানালেন, ভবনহীন আইসিডিএস সেন্টার চালাতে গিয়ে নানা রকম সমস্যায় পড়ছেন। তাই গ্রামবাসীদের তরফে এলাকার বিশিষ্ট সমাজসেবী ছবিলাল ঘোষকে আইসিডিএস সেন্টারের ভবন তৈরির জন্য জমিদান করার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে প্রায় 3 বছর আগে জমি দান করেছেন, কিন্তু এখনো সেই জমিতে ভবন তৈরি হয়নি।
তাই কখনো গাছতলায় আবার কখনো এরোর বাড়িতে আইসিডিএস সেন্টার চালাতে বাধ্য হচ্ছেন। আমরা দীর্ঘদিন ধরে লোকের বাড়িতে সেন্টার করে আসছি, খুব কষ্টের মধ্যে। আমরা আগে বঙ্কিমদার বাড়িতে সেন্টার করতাম, সেখানে খুব কষ্ট হতো, জায়গাও ছোট। তাই আমরা ভাবলাম যে এখানে একজন বিশিষ্ট সমাজসেবী দাদা আছেন, ছবিলাল ঘোষ মহাশয়, ওনাকে বললাম যে আমাদের একটা জায়গা দিন সেন্টার জন্য। তো বলার কিছুদিনের পরেই ওনার সামনে যে একটা জায়গা আছে, ফাঁকা জায়গা ছিল, ওই জায়গাটা কিনে উনি আমাদের সেন্টার জন্য দান করেছেন। 3 বছর মতো হতে চললো জায়গাটা। তারপরে জায়গাটা গর্তের মতো ছিল, তারপরে সেখানে নিজে টাকা খরচ করে সেখানে জায়গাটা আমাদের মাটি করে সমান করে দিয়েছেন। তো অনেক চেষ্টা করছেন যেন তাড়াতাড়ি আমাদের ঘরটা হয়ে যায়। বহু পুরানো সেন্টার, এই সেন্টারে আমাদেরও খুব খেয়াল আছে যে আমরা নিজেরাও, আমার বয়স আজকে 48, আমরা নিজেরাও এই আইসিডিএস সেন্টারে বিগত দিনে ছোটোবেলা কিন্তু আমরা খাওয়া দাওয়া খেতাম বিভিন্নভাবে। তো সেই সেন্টার অদ্যাবধি আজকে এতদিন হলো কোনো বিল্ডিং বা কোনো পাকা ঘর নেই। তো বিগত প্রায় 3 বছর হতে চললো, এখানকার গ্রামবাসী আমাকে বললো যে দাদা একটা আইসিডিএস সেন্টারের জায়গায় ব্যবস্থা করে দিলে ভালো হয়। আমি এই পাশের জায়গাটা 3 শতক জায়গা গ্রামবাসীদের কথা মতো ভেবে বা এই সেন্টারের উন্নয়নমূলক সেন্টার হবে এই ভেবে জায়গাটা কিনে আমি দান করেছি এবং সেটা সিডিপিওর হাতে আমি দলিল হস্তক্ষেপও করেছি। জানি না কবে হবে, অধীর অপেক্ষায় আছি, হয়ে গেলে খুব ভালো হয়। এ বিষয়ে গাজল ব্লকের সিডিপিও খোকন বৈদ্যকে ধরা হলে তিনি বলেন, বিশিষ্ট সমাজসেবী ছবিলাল ঘোষ আইসিডিএস সেন্টারের ভবন তৈরির জন্য জমি দান করেছেন। তাই সেই জমিতে ভবন তৈরির জন্য বিডিও সাহেব ও জেলায় আবেদন জানানো হয়েছে। আশা করছেন খুব শীঘ্রই অনুমোদন মিলবে এবং ভবন তৈরির কাজ শুরু হবে। এটা প্রায় 2021-22 সালের কথা। ভিজিটে যাওয়ার পরে দেখি যে আমাদের ওই সেন্টারটা মাঝরা আইসিডিএস সেন্টার মাঝরা জিপির মধ্যে পড়ছে। তো ওটা রেন্টেড বাড়িতে চলছে। তো ওখানে যে দেখা হয় আমার সাথে ছবিলাল ঘোষ, উনি বিশিষ্ট সমাজসেবী। তো ওনার সাথে কথা হলো। তো আমি ওনাকে বলেছিলাম যে ছবিলাল বাবু একটা জায়গা দেখুন যে এখানে আমরা আইসিডিএসটা করতে পারি। দেখুন এটা তো রেন্টেড চলছে, সেরকম পরিষেবা দিতে পারছি না যেরকম আমরা চাইছি দিতে। তো উনি কিন্তু খাস জমির খোঁজ কিন্তু পায়নি, খাস জমির খোঁজে। তো উনি নিজেই কিন্তু ওনার জায়গা থেকেই 3 শতক জায়গা কিন্তু আমাদের দান করেছে। এই দেখুন, এটা হচ্ছে সেই জায়গার দলিলটা। উনি কিন্তু আমাদের 3 শতক জায়গা দান করেছে এবং বেস্ট ল্যান্ড দেখে জায়গাটা নিজে ছিল। উনি নিজে কিন্তু সেই জায়গাটার মাটি ভরাট করে এবং সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যেটা আইসিডিএস এর জায়গা। তারপরে আমরা এটা বিডিও অফিসে আমরা জানিয়েছি, যেহেতু আমাদের রেগুলেশন পাঠাতে হয় বিডিও অফিস হয়ে জেলাতে। তো বিডিও অফিসে জানানো হয়েছে, ওনাদের নলেজে রয়েছে এবং আশা করছি এখানে খুব শীঘ্রই ঘরটা কিন্তু হয়ে যাবে।